এবার একটি বাড়ি থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকার সোনার গয়না চুরি হওয়ার অভিযোগ। 8 লাখ টাকা তো হবে, 7-8 লাখ টাকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের লালগোলার নতুন দিয়ার গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আতঙ্কিত গ্রামবাসী। ঘরে মানুষজন থাকা সত্ত্বেও কিভাবে চুরি হয়, চোরের এই দুঃসাহস দেখে আতঙ্কিত গ্রামবাসী। পরিবার সূত্রে জানা যায়, এদিন ঘরের দরজা খোলা রেখেই বারান্দায় ঘুমাচ্ছিলেন তার ছেলে। যদিও বাড়ির মেন গেট বন্ধ ছিল। আর এই সুযোগেই ৭ থেকে ৮ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়ে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। বাড়িতে আমি শুতেছিলাম, আমি জানি না দিয়ে তো সকালে উঠলো তো দেখছি যে আলমারি খসা। তো আমি কি হলে রে, আমার বৌমাকে ডাকছি যে তোমরা উঠো, তো আমার সব কিছু হারিয়ে নিয়েছে। 3খান মালা ছিল, 2 জোড়া কানের ছিল, 1 জোড়া বালা ছিল, আমার চাঁদির গহনা 5-7 ভরি ছিল, দিয়ে সব নিয়ে নিয়েছে। টাকা ছিল 12,000, সব নিয়ে নিয়েছে ভাই। এটা কিচ্ছু পাইনি। আজই রাইতে গেল, রাইতে বাড়িতে কেউ ছিলেন না? বাড়তে ছিল না, আমরা বউ বেটিলে শুইতেছিলাম, বাড়তে ছিল না, সব বড় মানুষ কেউ ছিল না। আমার বেটা শুইতেছিল ওস রাতে। বাড়ির দরজা বন্ধ ছিল? হ্যাঁ, তালা মারা ছিল, গেটে তালা মারা ছিল, খালি ঘরের দরজায় বাড়ি খোলা ছিল না, খোলা ছিল। খালি 3খান মালা, 2 জোড়া কানের, 1 জোড়া বালা, 1খান বিচ্ছে, 2খান চাঁদির মালা, সব নিয়ে নিয়েছে, কিচ্ছু নাই। আনুমানিক কত টাকা দাম হতে পারে? 8 লাখ টাকা তো হবে, 7-8 লাখ টাকা। আশেপাশে কারো উপর সন্দেহ আছে? না, আমি জানি না, আমার বাড়ি কেউ আসে না, কোনোদিন কেউ আসে না। থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন? না, কিছু করিনি। এখন কি করবেন মনে করছেন? কি করব, আমি করব কোন থানাতে ডায়েরি মেরি করব। এখন আপনি কি চাইছেন? আমি কি চাইছি, যারা নিয়েছে তারা যেন ধরা পড়ুক, কে নিয়েছে। কি বলবো আর। আপনার নাম? আমার নাম মর্জিনা বিবি। আমাদের বাড়িতে রাত্রে চুরি হয়েছে। কিভাবে চুরি হলো? মেন গেটে তালা ছিল আর ঘরের গেটের দরজা খোলা ছিল। গরমের জন্য আমার ভাইটা ওখানে গেটের মুখে শুয়েছিল। তারপরে মালা ছিল 3টে মালা, আর 1 জোড় হাতের বালা, আর 2 জোড় কানের, 12,000 টাকা, আর চাঁদির কয়েক ভরি ছিল, চাঁদির গহনা। আনুমানিক দাম কত টাকা হতে পারে? মানে গহনাই তো তোমার কয় ভরি, 2 ভরি 4 ভরি, গহনা গেলাই তো 8 ভরি, সোনা গেলাই 8 ভরি। আচ্ছা, কে করতে পারে, এরকম কারো উপর সন্দেহ আছে? ওটা আমরা কি করে সন্দেহ করব? এখন আপনারা কি চাইছেন? থানাতে আমরা ডায়েরি করব। এখানে একটা সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওটা চেক করব। চেক করে যদি কিছু পুলিশ প্রশাসনে যদি বের করতে পারে তাহলে একটু ভালো হবে। আপনার নাম? আমার নাম আক্তারা বিবি। এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের দাবি, যত দ্রুত সম্ভব চোরকে চিহ্নিত করে হারিয়ে যাওয়া গয়নাগুলো যাতে উদ্ধার করা যায়। ঘটনাটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জানতে পারি আমার বোনের বাড়ি কাঁদা কাটাই করছে। তারপরে আমি জিজ্ঞাসা করি কি হলো, না তো চুরি হয়েছে। তারপরে এসে দেখলাম হ্যাঁ, আলমারি ফালমারি ভেঙে কি চুরি হয়েছে, না তো তিন ভরি সোনা ছিল, 12,000 টাকা ছিল, 6 ভরি সোনা ছিল, 3খান মালা ছিল, 3খান মালায় 6 ভরি সোনা, 12,000 টাকা। তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ, আলমারি ফালমারি ভাঙা। তোমরা কিছু বুঝতে পারোনি? তো বললো না, কিছু বুঝতে পারিনি। তুমি কখন দেখলে? না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি যে আলমারি এভাবে ভাঙা। তারপরে আলমারিতে দেখি যে কিছু নেই। বাড়িতে লোক ছিল 4 জন না 5 জন ছিল। মিনিমাম 6.5 লাখ টাকা। চাইছি যে সে ব্যক্তিকে ধরা হোক, পাড়াতে এরকম দুর্ঘটনা জানে আর না হয় এরকম কাউরি। পুলিশকে আবেদন করতে আমরা চাই যে তারা তদন্ত করে জিনিসটা ধরুক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসামউদ্দিন।